আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব বিস্কুট পিঠা। একটি মাত্র ডিম আর 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, 10 থেকে 15 দিন। একদিন বানিয়ে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, নিয়েছি মিষ্টির জন্য 1/2 কাপ চিনি। আর এই চিনিটা আমি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে মিহি করে পাউডার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম, 1/4 টিস্পুন লবণ। সব কিছু এখন একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত অথবা অনেক বেশি সফট এরকম হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আর পানি অথবা অন্য কোনো কিছুই লাগবে না। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন ডোটা খুব স্মুথলি রেডি হয়ে গিয়েছে। আর যদিও পানি লাগে তাহলে ডিমের সাইজ অনুযায়ী পানিটা লাগতে পারে। যদি ডিমের সাইজ বড় হয়ে থাকে তাহলে পানি লাগবে না। আর ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পানি লাগতে পারে। এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা এরকম হয়েছে। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে দেখবেন ডোটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এই যে দেখেন 10 মিনিট পর ফিরে এলাম, ডোটা দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন কিন্তু এই বিস্কুট পিঠাগুলো তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। হাতটা ধুয়ে তারপর অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠার শেপটা খুব সুন্দর করে দেওয়া যায়। অল্প একটু ঘি অথবা তেল লাগিয়ে নিলে পিঠার শেপটা দিতে অনেক বেশি সুবিধা হবে, হাতে লেগে আসবে না। এই পিঠাগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপর চুলার আঁচটা কিছুটা কমিয়ে রাখতে হবে। আমার তেলটা যেহেতু অনেকটাই ঠান্ডা, সেজন্য আমি এখানে আর চুলার আঁচটা কমিয়ে রাখিনি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তারপর চুলার আঁচটা একেবারে অল্পতেই আমি রেখে দিয়েছি। এক এক করে পিঠাগুলো বানিয়ে আমি সাথে সাথে তেলের মধ্যে দিয়েছি। আর চুলার আঁচটা অল্পতে রেখে পিঠাগুলো ভেজে নেব। এক পিঠ দিয়ে যখন শক্ত হয়ে যাবে তখনই নাড়াচাড়া করে পিঠাগুলো ওলটপালট করে দিতে হবে। নাহলে দেখবেন ডিম দিয়ে যে পিঠাগুলো তৈরি হয়েছে সেই জন্য পিঠার কালারটা দ্রুত চলে আসবে। চুলার আঁচটা অল্পতে রেখে যদি পিঠাগুলো ভেজে নেন তাহলে দেখবেন ভিতর পর্যন্ত পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর যদি অল্প আছে পিঠাগুলো ভেজে হালকাভাবে ভেজে নেন তাহলে কিন্তু অনেকদিন রেখে খেতে পারবেন না। আমি যেহেতু পিঠাগুলো রেখে খাবো সেজন্য পিঠাগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন 1 কাপ চালের আটা দিয়ে কতগুলো পিঠা রেডি হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।